Hello everyone, what's up? I hope you are keeping well and fit as needle. Today I would like to discuss about some important techniques and strategies that are useful in solving reading questions. My special focus will be on BA Honors first year English reading skills. ইংরেজি প্রথম বর্ষের রিডিং স্কিল পরীক্ষা ভালো করার জন্য এই টেকনিক্সগুলি যদি আপনি ফলো করেন তাহলে ডেফিনেটলি আপনি এইচ করতে পারবেন এবং পার্ট স্পেশালি পার্ট এ এবং পার্ট বিতে পার্ট এতে এটা ব্রিফ কোয়েশ্চেন সেট করা হয়। ব্রিফ কোয়েশ্চনে 1 মার্ক প্রত্যেকটা কোয়েশ্চনের জন্য যা থাকে, ওইখানে আবার অল্টারনেটিভস আছে। যেমন এখানে 15টা কোয়েশ্চেন থাকবে, এটা থেকে আপনাকে 10 কোয়েশ্চেন আনসার করতে হবে। আর 5বিতে একটা প্যাসেজ থাকবে, আনসিন প্যাসেজ, ওইখান থেকে প্রতিটা কোয়েশ্চনে 4 মার্কস থাকবে, 5টার আনসার দিতে হবে, টোটাল 20 মার্কস। আর এটার অল্টারনেটিভ আরও কোয়েশ্চেন থাকে, অপশন আছে, 8 কোয়েশ্চেন সেট করা হবে এইখান থেকে, এনি 5 ইউ হ্যাভ টু আনসার। এনিওয়ে, যে কোনো প্যাসেজ যখন আপনি দেখবেন, এটা পার্ট এতে হোক আর পার্ট বিতে হোক, ফার্স্ট অফ অল আপনাকে এটা স্কিমিং করতে হবে। স্কিমিং হচ্ছে বাসা বাসা পড়া। আমরা হোয়াই ডু উই স্কিম? আনসার ইজ উই স্কিম টু গেট জেনারেল ইনফরমেশন, দ্য মেইন আইডিয়াস, হোয়াটস দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কী নিয়ে লেখা হচ্ছে। এর মধ্যে যদি আপনি আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু মনে হয়, ওই বাসা বাসা পড়ার মধ্যে, স্কিম করার মধ্যে, ওইটাও আপনি পেন দিয়ে হাইলাইট করে রাখলেন। আর ওভারঅল ধারণা পাওয়ার পর আমরা সরাসরি গো টু দ্য কোয়েশ্চেন, উইল গো টু দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চনে গিয়ে ওইখান থেকে আমরা কিওয়ার্ডস কি? কোয়েশ্চন হচ্ছে কিওয়ার্ডস হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু শব্দ, যেটা নাউন হতে পারে কিংবা কোনো শাল, নাউন যেটা আর কি, কোনো মানুষের নাম, এটা চেঞ্জ হয় না। তারপরে ভার এবং অ্যাডভার্ব ও অ্যাডজেক্টিভ গুরুত্বপূর্ণ, যেগুলার উপরে বেস করে আসে। ফর এক্সাম্পল, হার অনেস্টি ইজ নোন টু অল, তাহলে এখানে হচ্ছে হার অনেস্টি, এটাকে কিওয়ার্ড ধরতে পারি। আর নোন, এটা ধরলাম অল। আমরা এখন প্যাসেজে দেখবো যে এটা আছে কিনা। এনিওয়ে, আমি ডিটেলস আবার যাচ্ছি পরে। কিওয়ার্ডস ধরে আমরা সরাসরি চলে যাব প্যাসেজে। কোয়েশ্চন থেকে কিওয়ার্ডস ধরে প্যাসেজে চলে যাব। প্যাসেজে যাওয়ার পর আমরা খেয়াল রাখবো যে আমাদের যে কিওয়ার্ডসগুলি নিলাম, ওইটা প্যাসেজের কোথায় আছে। ওই যে আমরা খুঁজতেছি, টু ফাইন্ড আউট, টু লোকেট দ্য আনসার, এটাই হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিংটা হচ্ছে যে উই রিড ফর স্পেসিফিক ইনফরমেশন। তারপরে স্ক্যান করার পরে যখন আমরা লোকেট করে ফেললাম, তখন ওই সেন্টেন্সটা আমরা ডিপ স্টাডি দেব। এটা আমরা গভীরভাবে টোটাল সেন্টেন্সটা পড়বো, বা এর পরবর্তী সেন্টেন্স যেখানে এটার সাথে রিলেটেড, পরে আমরা এটা সিদ্ধান্ত নেব। যদি এটা কোয়েশ্চেন হয় ট্রু ফলস, তাহলে দেখবো যে ওই স্টেটমেন্টের সাথে আমাদের গিভেন এক্সামে যে স্টেটমেন্ট আছে এটা মিলে কিনা। কিংবা আমরা কিওয়ার্ড ধরে আমাদের আনসারটা, যদি পার্ট বি যেটা আমি বলছি, পার্ট বিতে যখন আমরা এটা 4 মার্কসের কোয়েশ্চেন টেস্ট করা লাগবে, কিওয়ার্ডগুলি ওইখানে আছে কিনা, যে প্যাসেজের যে জায়গায় যে সেন্টেন্সগুলোতে আছে, ওই সেন্টেন্সগুলোকে আমরা কি করব, হাইলাইট করব। ওইগুলাকে আমরা টিকমার্ক দিয়ে ওইখান থেকে আমরা আনসারটা নেব। আনসার করতে খেয়াল রাখবেন, এটাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ হচ্ছে কি, আপনাদের যদি এত, প্যারাফ্রেজ হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করা যায়। যদি এদিকে আপনার নেক না থাকে বা আপনি এবল না হন, তাহলে আপনি অ্যাটলিস্ট কিছু ওয়ার্ডস চেঞ্জ করার চেষ্টা করবেন। আমি আমার নেক্সট ক্লাসে হাউ টু প্যারাফ্রেজ আ প্যাসেজ ও আ পিস অফ পোয়েম, এটা আমি নেক্সটে আমি দেখিয়ে দেবো। কারণ আপনাদের পার্ট সিতে কিন্তু একটা কবিতা থাকে, কবিতাটা থেকে আমরা কোয়েশ্চন থাকে, এবং কবিতার আপনারা জানেন যে ওইখানে কোনো সেটিং ঠিক থাকে না।
সেন্টেন্স, ওইটা তো হলো লাইন। ওইখানে যে সাবজেক্ট বা অবজেক্ট যে অর্ডার বা ন্যাচারাল আমাদের সেন্টেন্সের যে অর্ডার ওইটা মেনটেন করে না। তো আপনি করতে গেলে ওই অর্ডারটা মেনটেন করতে হবে। when you go to answer the given question from the given poem. এইটা আমি নেক্সট আমাদের এপিসোডে বা ক্লাসে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তো আশা করি স্ক্যানিংটা বুঝে ফেলছেন, স্ক্যানিংটা বুঝছেন, কিওয়ার্ডস বুঝছেন। আমার কথাগুলো একটু খেয়াল করবেন। স্ক্যানিং কেন গুরুত্বপূর্ণ? স্কিমিং কেন গুরুত্বপূর্ণ? পরীক্ষার হলে আমাদের স্কিমিং কেন গুরুত্বপূর্ণ? পরীক্ষার হলে আমাদের হাতে সময় কম থাকে এবং উইথিন শর্ট টাইম উই হ্যাভ টু আনসার দ্য গিভেন কোয়েশ্চেন। পুরো প্যাসেজ একবারে লাইন বাই লাইন পড়লে এটা কিন্তু সম্ভব না। এই জন্য সময় বাঁচানোর জন্য আমরা স্কিমিং করব এবং বিষয়বস্তুটা আমরা বুঝবো। এটার উপরে কোয়েশ্চনও থাকতে পারে যে হোয়াটস দ্য প্যাসেজ অ্যাবাউট, এই ধরনের যদি ইয়ে থাকে তাহলে আমরা টোটাল যে স্কিমিং করলাম, স্কিমিং থেকে যে ধারণা অনুভূত হলো সেটা আমরা প্যাসেজ থেকে কিছু তথ্য নিয়ে আমরা সেটা লিখতে পারি। স্ক্যানিং হচ্ছে কেন গুরুত্বপূর্ণ? স্ক্যানিং যখন আমরা কোনো সুনির্দিষ্ট তথ্য জানতে চাই, যেটা বললাম যে আমরা প্যাসেজ যখন আমরা পড়ব স্কিম করেই সরাসরি আমরা চলে যাব কোয়েশ্চন থেকে কিওয়ার্ডস নিয়ে আমরা খুঁজবো। এতে কিন্তু টাইম অনেকটা সেভ হয়ে যায়। তাইলে টাইম সেভিংয়ের জন্য এদিকে স্ক্যানিংটাও খুবই গুরুত্বপূর্ণ। আর কিওয়ার্ডস তো আমি বললাম যে কিওয়ার্ডস হলো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস যেগুলির মাধ্যমে আমরা টাইম সেভ করতে পারি এবং ইজিলি এফোর্টলেসলি আমরা প্যাসেজে গিয়ে উত্তর খুঁজতে পারি। আর যেহেতু পার্ট বিটা আবার আপনাদের যারা আমাদের ইংলিশ অনার্সের রিডিং স্কিলে পার্ট বিতে আমরা বড় ধরনের কোয়েশ্চন থাকে, তখন ওই কোয়েশ্চনগুলোর জন্য আমরা সব শব্দের অর্থ জানি না, তখন আমাদেরকে কনটেক্সচুয়াল মিনিং ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, রাহুল ইজ আ নটোরিয়াস বয় ইন দ্য ক্লাস, হি অলওয়েজ মেক্স নয়েজ ইন দ্য ক্লাসরুম। তাহলে দেখেন আপনি মেক্স নয়েজ ইন দ্য ক্লাসরুম বুঝতেছেন কিন্তু নটোরিয়াস শব্দটা বুঝেননি। তাহলে ওই নটোরিয়াস শব্দটা বুঝতে হলে আমরা দেখতে হবে যে ওইখানে নেক্সট যেটা ওইটা নেগেটিভ কথা বলছে, তাহলে ওই যে রাহুল যে কি ধরনের ছেলে এটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে ওই যে ধারণা নেগেটিভ মানে সে খারাপ, সে দুষ্কৃতিকারী, সে খারাপ কাজ করে। তাহলে ওই নটোরিয়াসের অর্থ না বুঝলেও আমরা আগের শব্দ যে রাহুলের যে পরের স্টেটমেন্টে বলছে যে সে ক্লাসে নয়েজ সৃষ্টি করে, তাহলে সে ক্লাসে বিশৃঙ্খলা করে, তাহলে বিশৃঙ্খলা যে করে সে অবশ্যই ভালো না, তাহলে আমরা বুঝে গেলাম এটা। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কনটেক্সচুয়াল মিনিং নিয়ে চলতে হবে, অর্থাৎ প্রাসঙ্গিক রিডিং বিটুইন সেন্টেন্সেস। আগের ওয়ার্ড পরের ওয়ার্ড, আগের সেন্টেন্স পরের সেন্টেন্সের সাথে মিল রেখে আমরা কিন্তু এটা সমাধান করতে পারি। তাহলে আমি আপনাদের নেক্সটে একটা প্যাসেজ দেব, যে প্যাসেজে কোয়েশ্চন সেট করা হবে এবং ওই যে কৌশলগুলি আমি এখন বললাম এই কৌশল যদি অ্যাপ্লাই করেন তাহলে শুধু আপনাদের ওই রিডিং স্কিল না, অনার্সের যে কোনো রিডিং প্যাসেজ সলভ করতে হলে ওই পদ্ধতিতেই যেতে হবে। ইন্টারন্যাশনাল মানের যতটা এক্সাম আছে, যতটা টেস্ট আছে লাইক আইএলটিএস, টফল, জিওলিঙ্গো, পিটি, সব টেস্টের যদি আপনি এইচ করতে চান, সাকসেসফুলি যদি আনসার এবং ভালো স্কোর করতে চান, তাহলে অবশ্যই এই মেথডেই আমাদেরকে যেতে হবে। আশা করি সবাই কিছুটা হলেও বুঝেছেন এবং স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।